এখন যে আনন্দটা নিয়ে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি, স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারি, নিজের মত প্রকাশ করতে পারি, মনের ভাব প্রকাশ করতে পারি, সেই পথটা তো সহজ ছিল না। 1952 সালে ভাষা শহীদরা তাদের জীবন দান করেছে ভাষা আন্দোলনের মাধ্যমে, তারপরেই কিন্তু আমরা এই মাতৃভাষা বাংলাটাকে অর্জন করেছি। তারপরে এখন এটা কিন্তু বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নামেও স্বীকৃত। আর আমাদেরই মাতৃভাষার দিবসটা যখন আন্তর্জাতিক পর্যায়ে মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত, তখন সেই দিবসটা আমরা নিজেরাও স্বতঃস্ফূর্তভাবে পালন করতে পেরে কিন্তু আমাদের অনেক অনেক বেশি ভালো লাগে এবং আনন্দিত লাগে। সাথে কিন্তু একটু আবেগ ঘন মুহূর্ত আমাদের ভেতরে তৈরি হয়, কারণ সেই সকল শহীদদের স্মরণেই কিন্তু আমরা আজ ফুল দিই, যারা কিনা এই ভাষার জন্যই তাদের জীবনটা উৎসর্গ করে গিয়েছেন। পৃথিবীর মধ্যে মানে বাংলাদেশই একটা দেশ যে দেশের বীর সন্তানেরা ভাষার জন্য প্রাণ দিয়েছে এবং তাদের এই আত্মত্যাগ কিন্তু আমাদের এখন শুধু বাংলাদেশের মধ্যে আবদ্ধ নয়, এটা সারা বিশ্বের মানুষ এই দিনটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করছে। আসলে এটা আমার কাছে একটা গর্বের বিষয়, কারণ আমি বাংলা ভাষায় কথা বলতে পারছি, আমরা বাঙালি যাচ্ছি। আর সারা বিশ্ব আজ আমাদের এই বাংলা ভাষার কারণে আমাদেরকে চেনে, আমাদের 21শে ফেব্রুয়ারির কারণে আমাদের ভাষাকে চেনে এবং আমাদের ভাষার প্রতি সম্মান করে আমাদের যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেটা আজই পালিত হচ্ছে। তো এটা আমাদের কাছে সত্যি অনেক গর্বের একটা বিষয়। আমাদের জন্য একটা আবেগের জায়গা হচ্ছে আমাদের মাতৃভাষা, এটাই আমাদের মায়ের শেখানো ভাষা। তো একটা স্বাধীন দেশে আমরা হচ্ছে আমাদের মাতৃভাষায় কথা বলছি, আর স্বাধীন হওয়ার আগে পর্যন্ত আমরা এই স্বীকৃতিটা পেয়েছি। এটার পিছনে যে অবদানটা সেটা হচ্ছে ভাষা শহীদদের। তো অবশ্যই তারা স্মরণযোগ্য এবং আমরা আজকে শ্রদ্ধা করে স্মরণ করছি তাদের, যাদের জন্য আমরা প্রথম মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছিলাম।